আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেকে জানতে চান আমি কি করি, এজন্য আজ এই ভিডিও। 760 টাকা দিয়ে শুরু ব্যবসা, এখন 14 লক্ষ টাকা। কি নেই এই দোকানে? খরিদ্দার যা চায় আমরা তাই দেওয়ার চেষ্টা করি। ছেলে মেয়ে পিতামাতা পুরো ফ্যামিলি নিয়ে যদি এই দোকানে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই নিতে পারবেন ইনশাল্লাহ। আমি ঢাকায় চাকরি করি। স্ত্রীর জন্য এক দরের দোকান থেকে ডিসকাউন্ট মূল্য 1200 টাকা দিয়ে একটি থ্রি পিস কিনেছিলাম। 2019 সালের শেষের দিকে নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়া ও নরসিংদীর বাবুরহাট কাপড়ের পাইকারি মার্কেটে গিয়ে দেখি 1200 টাকার থ্রি পিস পাইকারি মূল্য মাত্র 400 থেকে 450 টাকা। আমরা দুজনে বিস্মিত হই, ব্যবসায়ীরা মানুষকে এত ঠকাবে কেন? আমার স্ত্রীকে আমি বললাম, আমি ঢাকা থেকে মালামাল পাঠাবো আর তুমি বাড়ি বসে বিক্রি করবা। স্ত্রী এক কথায় রাজি হয়ে যায়। এরপর নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়া মার্কেটের 3য় তলা থেকে 760 টাকা দিয়ে কিছু ওয়ান পিস কিনে পাঠিয়েছিলাম, যা প্রায় সবই বিক্রি হয়ে যায়। পরবর্তীতে নরসিংদীর বাবুরহাট থেকে 16,000 টাকার থ্রি পিস পাঠাই, সেটাও কম বেশি সেল হয়ে যায়। 2000 সালের মার্চে 3য় ধাপে কিছু টাকার মালামাল কেনার পর শুরু হয় লকডাউন। অফিস ছুটি হয়ে যায়, বাড়িতে চলে আসে রমজান মাস। এ সময় অনলাইনে বিভিন্ন পাইকারি দোকান থেকে লুঙ্গি, গামছা, পাঞ্জাবি, মশারি ইত্যাদি ধাপে ধাপে কিনে রাস্তার ধারে টেবিলে সাজিয়ে ব্যবসা শুরু করতে থাকি। লকডাউনের পর স্বল্প পরিসরে কিছু লোক দিয়ে অফিস চলতে থাকে, আমাকে অফিসে ডাকা হয়নি। এর কিছুদিন পর অফিস থেকে আমাকে জানানো হলো চাকরি থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমি ঘরের মধ্যেই মালামাল রেখে ব্যবসা করতাম। যখন চাকরিটা আর নেই, তখন ঘরের বারান্দা ভেঙে একটু বড় পরিসরে দোকান তৈরি করি। হঠাৎ চাকরি না থাকায় আর্থিক সংকটের কারণে দোকানটি তৈরি করতেও বেশ সময় লাগে। প্রায় 7 মাস পর আবারও ঢাকা অফিস থেকে আমাকে বলা হয়, আপনি জয়েন করেন। আমিও 2020 সালের 1 নভেম্বর থেকে আবারও ঢাকায় চাকরিতে জয়েন করি। প্রতি মাসে বেতন পেতাম আর মাল কিনে পাঠাতাম। শাটার না খুলে শুধুমাত্র পকেট দরজা দিয়ে অনেক ধৈর্যের সাথে 2000 সাল থেকে এ পর্যন্ত আমার স্ত্রী অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন আমি জুলাই 24 থেকে চাকরিটা ছেড়ে দিয়েছি। স্কুল ব্যাগ, ছাতা ইত্যাদি আরও কিছু আইটেম বাড়িয়ে দিয়ে আগস্ট 24 থেকে স্থায়ীভাবে দোকানে বসবো ইনশাল্লাহ। আমার চিন্তা ছিল গ্রামের ভিতরে ব্যবসা করতে গেলে 5 লক্ষ টাকা পর্যন্ত বাকি দিলেই হতে পারে, কিন্তু এখন বাকি পাওনা আছে 7,50,000 টাকা প্রায়, আর দোকানে রয়েছে প্রায় 7 লক্ষ টাকার মালামাল, সব মিলিয়ে প্রায় 14 লক্ষ টাকা। ব্যবসায় অনেক ধৈর্য, সততা, নম্রতা, সুন্দর আচরণ প্রয়োজন। আমরা দুজনে চেষ্টা করে যাচ্ছি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিন।